সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে বলছি। তো আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে গত মধ্যরাতে ভারত পাকিস্তানের উপর হামলা চালায় এবং এই হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং ৩৫ জনের মতো আহত হয়েছেন। এবং এর জবাবে পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে ভারতের উপর। তো এই হামলায় ভারতের ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এটি ভারতীয় সেনাবাহিনী কিন্তু স্বীকার করেছে। তো আমরা কিন্তু যুদ্ধ চাই না, আমি বারবার বলতেছি আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমরা সবসময় চাই এই যুদ্ধ সব বন্ধ হোক, পাকিস্তান ভারতের যুদ্ধ বন্ধ হোক, এটি আমরা চাই। তো পুরো খবরটি শুনেন এখন কি হচ্ছে, কি সর্বশেষ আপডেট অনুসারে খবর হচ্ছে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করছে। অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। বুধবার ৭ মে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে ৩ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ভারত সেনাবাহিনী জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তিকারী সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করছে। তাদের দাবি নির্বিচারে গোলাবর্ষণে ৩ জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় বাহিনীও আনুপাতিকভাবে জবাব দিচ্ছে। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এই তথ্য জানান তিনি। এছাড়াও কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের পাল্টা জবাব দিতেই হবে। এদিকে ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। বুঝতেই পারতেছেন যে ভারত পাকিস্তানের কোন পরিস্থিতি যাচ্ছে। তো সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভারত পাকিস্তানের যে সর্বশেষ নিউজগুলো আমি দিতে থাকবো। ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম।